হাই। সো রাত্রিবেলা এখন বাজে কটা বাজে? এখন 12:55, মানে 1টা। আর এখন আমি বসে বসে হঠাৎ খিদে পেয়ে গেছে, ওই জন্য বসে বসে এই কেক খাচ্ছি। দেখুন, আপনারা কেকে রাত্রিবেলা করে খান সেটা আমাকে জানান তো। আর তার সাথে কেকে কি কি খান, রাত্রিবেলা কি কার কিরকম পছন্দ সেটা লিখুন। আমার তো যেরকম মিষ্টি, বেসিক্যালি আমার কেকটা মেন পছন্দ, মিষ্টি মিষ্টি বুঝি না। জানাতে ভুলবেন না কিন্তু। নমস্কার বন্ধুরা, দুদিন পর আমি শিলং চলে যাব, বাসে করেই যাব। সো তার জন্য আমার অনেক লাগেজ গোছানো আছে, কারণ এবারে শিলংটা আমার একদিনের জন্য নয়, এটা আমার বেশ কয়েক বছরের জন্য। তাই জন্য আমি ভালো করে নিজের যা যা জিনিসপত্র প্রয়োজন সেগুলো সব নিয়ে নিয়েছি। এই যে ছোট্ট জিনিসটা লাল ব্যাগে দেখলে, ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের দেওয়া একটা পারফিউম, ছোট্ট একটা পারফিউম। তারপর সব জিনিসপত্র ভালো করে প্যাক করে নিয়ে ব্যাগটাকে ভালো করে বন্ধ করে নিলাম। আর এই দেখুন, আমার ফ্রিজ থেকে বিভিন্ন মালপত্র, বাসন কুসুন সব প্যাক করা হয়ে গেছে। আর তারপর সেটাকে মুভার্স অ্যান্ড প্যাকার্সে করে পাঠিয়ে দিলাম শিলংয়ের উদ্দেশ্যে। আর তার সাথে আমার হাজবেন্ডের যে বাইক, আর তার সাথে আমার কিছু সুটকেস মালপত্র, সেগুলোকে পাঠাচ্ছি। এখানে বাইক থেকে পেট্রোলটাকে খালি করে দেওয়া হচ্ছে, কারণ যেহেতু ট্রেনে করে যাবে সেই জন্য পেট্রোল সমেত বাইকে অ্যালাউ নেই। তো ওই জন্য এখান থেকে পুরো খালি করে দেওয়া হবে, আর তারপর ওখানে গিয়ে আবার ভরতে হবে। আর তার সাথে আজকে লাগেজগুলো আমি তুলে দেবো এখানে, তাহলে আমাকে আর ক্যারি করতে হবে না, এটা হচ্ছে কথা। এই দেখুন কীরকমভাবে পেট্রোল খালি করা হচ্ছে। আর তার সাথে সাথে এইগুলো করার জন্য, লাগেজ ওঠানোর জন্য আমার লেগেছে হচ্ছে বাইকের ইন্স্যুরেন্স পেপার, তার সাথে আরসি, তার সাথে আধার কার্ড, এইগুলো আধার কার্ডের জেরক্স, এগুলো সব দরকার পড়বে। তো এগুলো নিয়ে আসলেই লাগেজ আপনারা তুলে নিতে পারবেন। এরপর ট্রেনে করে যেতে গেলে কি কি প্রসিডিওরে সেই জিনিসগুলো আমরা তুললাম, কি কি করতে হলো, সব জানতে হলে নেক্সট এপিসোড দেখতে হবে।